হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি হ্যাপি নতুন একটা ভ্লগে আপনাদের সবাইকে আমার পেজে ওয়েলকাম করছি। সকাল 7:30 মতো বাজে আর আজকে এখন থেকেই ভিডিওটা শুরু করেছি। প্রয়োজনীয় কিছু জিনিস ফ্রিজ থেকে বের করে নিলাম, যেমন রুটির বক্স, কাঁচা মরিচ, ডিম। মানে সকালে সাধারণত যেসব দরকার হয় সেসবই বের করে নিয়েছি। এরপরে মনে হলো ভেজিটেবল যে বক্সটা আছে সেটাও বের করি। এখানে কোনো সবজি নাই, শুধু দুটো শসা আছে। তো এই বক্সটা হচ্ছে ভেজা আছে, এটা মুছে তারপরে হচ্ছে সবজিগুলো রাখবো। আর এই সবজিগুলো সকালে আনা হয়েছিল, তো এখন একটু গুছিয়ে সুন্দর করে ঝুড়িতে রেখেছি, যেহেতু আমি ভিডিও নিব, দেখতে যাতে ভালো লাগে। তো সবগুলো সবজি এখন ভেজিটেবল বক্সে রেখে দিব। তারপর হচ্ছে কিছু সবজি বাইরে রাখবো, যেগুলো আমার হেল্পিং হ্যান্ড এসে তারপর হচ্ছে কেটে দিবে। তো এই সবজিগুলো আমি বক্সে রেখেছি আর বাকিগুলো বাইরে রেখে দিয়েছি। আর কাঁচামরিচগুলো হচ্ছে বেছে আমি একটা বক্সে রেখে দিব। কালকে আনা হয়েছে। ওইটুকু পচা মনে হয়। হ্যাঁ, ভেতরে দেখেন পচা হলে এটা ফেলে দেন পুরাটাই। হ্যাঁ, পচা? তাহলে ফেলে দেন। দুপুরের জন্য কিছু সবজি আমি কাটিয়ে নিচ্ছি। এখানে অনেক রকমের সবজি আছে, মিক্সড একটা ভেজিটেবল করব। এখানে কুমড়ো আছে, পেঁপে আছে, ঝিঙা আছে। এর মধ্যে আবার একটা ঝিঙা একটু নষ্ট ছিল। সেটাই আমি বলছিলাম ওনাকে যে এটা নষ্ট কিনা, নষ্ট হলে এটা ফেলে দেন। তো যেহেতু উনি কাজ করছে, ভাবলাম আমিও একটু কাজ করি। মানে কাঁচামরিচগুলো বেছে এই বক্সে রাখি। আগে হচ্ছে বুঝতাম না যে কাঁচামরিচ বেছে আমি এমনিতেই বক্সে রেখে দিতাম, আর খুব দ্রুতই দেখতাম এটা ভেজে গেছে বা পচে গেছে। তো এখন হচ্ছে সেটা বুঝি যে একটা টিস্যু পেপার দিয়ে যদি কাঁচামরিচগুলো রাখা যায় তাহলে কিন্তু অনেকদিন ভালো থাকে। তো আজকে হচ্ছে টিস্যু পেপার দিয়েই তারপর হচ্ছে কাঁচামরিচগুলো রাখবো। টিস্যু পেপার দিয়ে যখনই রাখি তখনই দেখি সেটা ১০ দিন, ১৫ দিন, আরও বেশিও দিন মানে ভালো থাকে। আর যখনই টিস্যু ছাড়া রাখি তখনই ভিজে যায়, খুব দ্রুত নষ্ট হয়ে যায়। কিছু এখানে কাঁচামরিচ আছে পাকা, একটু লাল হয়ে গেছে, সেগুলো দিয়ে আজকে ভর্তা বানাবো, রসুন মরিচের ভর্তা। এরপরে হচ্ছে সকালে নাস্তা বানালাম রুটি, আলু ভাজি আর ডিম ভাজি। আলু ভাজিটা আজকে একটু হলুদ মরিচ দিয়ে করেছি। সাধারণত শুধু কাঁচা মরিচ দিয়ে করি। আমার কাছে সেভাবেই ভালো লাগে। হলুদ মরিচ দিয়ে খুব একটা করা হয় না। সকালে নাস্তার পর আমি কিছু হাতের কাজ সেরে নিচ্ছি। এখানে ওয়াশ করা কিছু শুকনো কাপড় ছিল, সেগুলো গুছিয়ে রাখছি। তারপরে রান্না করব। আর আজকে রান্নাটা তাড়াতাড়ি করে ফেলবো। আমি যখনই একটু লেট করে রান্নাঘরে যাই তখনই হচ্ছে রান্না করতে অনেক বেশি দেরি হয়ে যায়। আর তখন শাওয়ার নিতে, নামাজ পড়তে অনেক দেরি হয়ে যায়। অনেক সময় সময়ও পাই না নামাজ পড়ার। তো এখানে সবজিটাই আগে রান্না করে নিচ্ছি। একটু হোটেল স্টাইলে করতে চেয়েছিলাম, কিন্তু পুরোপুরি হোটেল স্টাইলে হবে না, কারণ পোস্তদানাটা নেই। পোস্তদানা হলে একদম পারফেক্টলি হতো। তো এখানে আমি ৫ ফোড়ন, তেজপাতা, শুকনো মরিচ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়েই হচ্ছে সবজিটা রান্না করছি। মসলাটা একটু কষিয়ে নিয়েছিলাম। তারপরে হচ্ছে এখানে পানি দিয়ে দিব। আমার হাসব্যান্ড হচ্ছে একটু ৫ ফোড়ন দিয়ে খেতে পছন্দ করে। আমি আবার খুব একটা পছন্দ করি না। কিন্তু সে যেহেতু পছন্দ করে, তাই সেভাবেই হচ্ছে রান্না করেছি। তো সবজি রান্না করা আমার হয়ে গিয়েছে। এখন হচ্ছে লাল শাক রান্না করব। তো লাল শাকটা যখন সিদ্ধ করতে বসাই তখন দেখা যায় অনেকটা দেখা যাচ্ছে। একটু জাল পড়লে কিন্তু কমে যায়। তো এখানে একটু লবণ, একটু কাঁচামরিচ দিয়ে আমি ১ম এ এটা সেদ্ধ করে নেব। আমি কিছু চিংড়ি মাছ ভিজিয়ে রেখেছিলাম। তো শাকটা সেদ্ধ হতে থাক, ততক্ষণে আমি চিংড়ি মাছগুলো বেছে নেব। আজকে চিংড়ি মাছ ভুনা করব। চিংড়ি মাছগুলো কিন্তু আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম। ভেবেছিলাম একটু নরমাল হয়ে গিয়েছে, কিন্তু এসে দেখলাম না, এখনও এটা নরমাল হয়ে নেই। এটা হচ্ছে এখনও আইস হয়ে আছে। এটা আরও কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখতে হবে। যখন আমি আমার মায়ের বাসায় যাই তখন মনে হয় যে হাতে কত সময়। মানে তখন তো কিছু করতে হচ্ছে না। সারাক্ষণ বসে থাকা, খাওয়া-দাওয়া করা আর টিভি দেখা। মনে হয় হাতে কত সময়, কত কিছু করা যায় এই সময়ের মধ্যে। আর যখন নিজের ঘরে কাজ করি তখন সময় যে কখন চলে যায় সেটা টেরও পাওয়া যায় না। সকালে নাস্তা বানানো, দুপুরের জন্য রান্না করা, সবকিছু ওয়াশ করা, এগুলো কিন্তু একটা সময় সাপেক্ষ ব্যাপার। এরপরে হচ্ছে ঘরটা একটু গুছিয়ে রাখারও কাজ থাকে। কোন কাপড়গুলো ওয়াশ করতে দিতে হবে, এরপরে যে ভিডিও বানাচ্ছি এটা কখন এডিট করব, কারণ এডিট করাও কিন্তু একটা সময় সাপেক্ষ ব্যাপার। অনেকটা সময় লেগে যায় এই ভিডিও এডিট করতে গিয়ে। তো সব মিলে অনেকটা টেনশনই কিন্তু মাথায় থাকে। তো এখানে কিন্তু আমার লাল শাকটা ভাজি হয়ে গিয়েছে আর আমি চিংড়ি মাছগুলো এর মধ্যে বেছে নিয়েছি। একটু লবণ হলুদ মেখে রেখেছিলাম। সেটা এখন ভুনা করে ফেলবো। চিংড়ি মাছ রান্না করতে, করতে আপনাদের সাথে আমি কিছু কথা শেয়ার করছি। কিছুদিন আগে আমি একটা আপুর ভিডিও দেখছিলাম। তো আপু সেখানে বলছিল যে, "কেউ কারো ভিডিও বা কেউ কারো পোস্ট প্লিজ কেউ ট্যাগ করবেন না, কপিরাইট করবেন না।" তো আমি খুব মনোযোগ দিয়ে আপুর ভিডিওটা দেখছিলাম আর আমার কাছেও ঠিক তাই মনে হচ্ছিল যে আসলেই তো একটা পেজ কিন্তু খুব কষ্ট করে আমরা হচ্ছে আ তৈরি করেছি বা তৈরি করি। পেজের পিছনে অনেকটা সময় দিতে হয়।
তো এখনও হচ্ছে যারা আপনারা ভিডিও বানান তারা তো জানেন যে একটা পেজ দাঁড় করাতে কতটা পরিশ্রম, কতটা কষ্ট করতে হয়। অনেকটা সময়ের ব্যাপার। অনেক ধৈর্যেরও পরীক্ষা দিতে হয়। অনেক ধৈর্য ধরে থাকতে হয় আসলে। তো অনেকেই আছেন ২ বছর, ৩ বছর, ৪ বছর একটা পেজ চালাচ্ছেন, হয়তোবা একটা পর্যায়ে গিয়েছেন। এখন অন্য মানুষ এসে যদি আপনার একটা পোস্ট সে ট্যাগ করছে বা কপিরাইট করছে, এতে করে তার পেজেরও রিচ কমে যাচ্ছে আর আমার পেজেরও ক্ষতি হচ্ছে। তো এটা কিন্তু খুব খারাপ লাগে। তো আমি যখন আপুর কথা শুনছিলাম আমার কাছে তাই মনে হচ্ছিল যে আমিও আপুর সাথে একমত। আপনাদের মানে যারাই হচ্ছে এই কাজগুলা করেন প্লিজ আপনারা এটা করবেন না। কারো পোস্ট, কারো ভিডিও ট্যাগ করে হচ্ছে করা বা কারো পোস্ট কপি করা, কারো ভিডিও কপি করা, এই কাজগুলো করবেন না। আপনারা নিজেদের মতো ভিডিও বানান, নিজেদের মতো ভিডিও হচ্ছে আপলোড করেন। আস্তে, আস্তে ধীরে, ধীরে হচ্ছে এটা আপনাদের আ রিচ বাড়বে। আর কিছুদিন ধরে আমার পেজেও কিছু রেস্ট্রিকশন চলে এসেছিল। আমার কাছে খুব খারাপ লাগছিল। আমি বুঝতেই পারছিলাম না যে এটা আসলে কেন হচ্ছে। তো ওইজন্যই হচ্ছে আপুর কথাগুলো আমি খুব মনোযোগ দিয়ে শুনেছি। আর আমিও আপুর সাথে একমত যে কেউ কারো পোস্ট ট্যাগ করবেন না, কপিরাইট করবেন না। নিজের মতো করে নিজেরা ভিডিও তৈরি করুন। এতে করে আপনাদের পেজটাও সুরক্ষিত থাকবে। আর অপর পাশের পেজটাও কিন্তু ভালো থাকবে, সুরক্ষিত থাকবে। আমার রান্না করা হয়ে গেছে। আমি এখন সবকিছু একটু ক্লিন করে তারপরে রেখে দিচ্ছি। আর আজকে তো রান্না করেছি মিক্সড সবজি, তার সাথে লাল শাক ভাজি, আর চিংড়ি মাছ ভুনা। আরও একটা মজার জিনিস করেছি যেটা আমি বলেছিলাম, রসুন মরিচের একটা ভর্তাও করেছি। রসুন মরিচের ভর্তাটা আমার কাছে খুবই ভালো লাগে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। আমার ভিডিওটা কেমন লেগেছে জানাবেন। যদি ভালো লাগে আমার পেজটা ফলো করে আমার সঙ্গে থাকবেন। একই ভিডিও আমার ইউটিউব চ্যানেলেও দেওয়া আছে। আমার চ্যানেল থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই।